কার বিরুদ্ধে কথা বলো? তুমি কার বিরুদ্ধে কথা বলো? তুমি কেটা? এই বেটা তুমি কে? তুমি আমাদের মাদ্রাসাগুলোকে বলো চার দেওয়ালের মাদ্রাসা। চার দেওয়ালের মধ্যে থাকি? হ্যাঁ, আমরা চার দেওয়ালের মধ্যে থাকি। তবে শোনো, চার দেওয়ালের মধ্যে একমাত্র শহীদিন আছে। এর বাইরে যে ভার্সিটিগুলো আছে ওগুলোর মধ্যে শিক্ষা আছে, কিন্তু শহীদিন নয়। কথা বলে ঠিক কিনা? তুমি ভার্সিটির মাল হতে পারো, তোমার সব কিছু আইডিয়া থাকতে পারে, কিন্তু আমরা যে আজকে মাহফিলে বসেছি, এই মাহফিল এটি একটি দিনী মাদারসের মাহফিল। এই মাহফিলগুলো বাংলাদেশে দরকার আছে কিনা বলেন? এই মাদ্রাসাগুলো দরকার আছে কিনা? এই মাদ্রাসাগুলো দরকার আছে, অবশ্যই আছে। কিন্তু বড় আফসোসের বিষয় হলো যে আজ কিছু মানুষ আমাদের এই মাদ্রাসাগুলোর নামে অভিযোগগার করে। কথা বলেন ঠিক কিনা? তারা বলে যে আমাদের মাদ্রাসা এগুলো নাকি চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ। বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। একটু জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। খোদার কসম করে বলি, এই বাংলার জমিনে যদি শহীদদের যদি কোথাও খুঁজে পান, তাহলে অবশ্যই মাদারিসে কওমিয়ার মধ্যে 100 শহীদিন আছে। এছাড়া অন্য কোথাও আপনি শহীদিন খুঁজে পাবেন না। শহীদিন বুঝতে হবে আপনাকে। মাথায় টুপি দিলেই হুজুর হওয়া যায় না, দাড়ি রাখলেই হুজুর হওয়া যায় না। আল্লাহ রসুল যেইভাবে আমানত রেখে গেছেন, ওই আমানত হুবহু হেফাজত করনেওয়ালা একমাত্র যারা হেফাজত করছে তারা হলো মাদারিসে কওমিয়া। কথা বলে ঠিক কিনা? এই মাদারিস কওমিয়াগুলোকে যারা বিশুদ্ধ করবে, আমি মনে করি তাদের এলেমের মধ্যে দন্যতা আছে। কথা বলেন ঠিক কিনা? এই মাদারিসগুলো কওমিয়ার, এখানে তো এক একটা সৈনিক বাতিলের জন্য তলোয়ার। কথা বলেন ঠিক কিনা? তাই তো তারা নাই দেওবন্দের মধ্যে বলা হয়েছে, হাই আজমে হুসাইন আহমদ সে বাবা हंगामाए गिरोदार हाँ, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार हाँ, इल्म हुनर का गहवारा तरीक़ो से पारा है, हर फूल हाय के शोला है, हर सिर हामी नारा है। দেওবন্দের এক একটা সৈনিক বাতিলের জন্য তলোয়ার। কথা বলেন ঠিক কিনা? দেওবন্দের এক একটা সৈনিক বাতিলের জন্য তলোয়ার। দেওবন্দের ছাত্র যেখানে গিয়েছে সেখানে শরিয়া প্রতিষ্ঠা হয়েছে, যার জ্বলন্ত প্রমাণ আফগানিস্তান। কথা বলেন ঠিক কিনা? দেওবন্দের ছাত্রের কারণে গোটা বিশ্বের মধ্যে দাওয়াতে তাবলীগের প্রচলন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তুমি কার বিরুদ্ধে কথা বলো? তুমি কার বিরুদ্ধে কথা বলো? তুমি কেটা? এই বেটা তুমি কে? তুমি আমাদের মাদ্রাসাগুলোকে বলো চার দেওয়ালের মাদ্রাসা। চার দেওয়ালের মধ্যে থাকি? হ্যাঁ, আমরা চার দেওয়ালের মধ্যে থাকি। তবে শোনো, চার দেওয়ালের মধ্যে একমাত্র শহীদিন আছে। এর বাইরে যে ভার্সিটিগুলো আছে ওগুলোর মধ্যে শিক্ষা আছে, কিন্তু শহীদিন নয়। কথা বলে ঠিক কিনা? তুমি ভার্সিটির মাল হতে পারো, তোমার সব কিছু আইডিয়া থাকতে পারে, কিন্তু শহীদিন একমাত্র খোদার কসম আল্লাহি এই মাদারিসে কওমিয়ার মধ্যে আছে। কারণ এই মাদারিসে, এই আজকের এই ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা সহ গোটা বাংলাদেশে যতগুলো মাদারিসে কওমিয়া আছে সবগুলো কওমি মাদারিসের সম্পর্ক হলো দারুল উলুম দেওবন্দের সাথে, আর দারুল উলুম দেওবন্দের সম্পর্ক হলো রওজায়ে আতহারের সাথে, আর রওজায়ে আতহারের সম্পর্ক হলো সরাসরি আরশে আজিমের সাথে। বলেন সুবহানাল্লাহ। তুমি কার বিরুদ্ধে কথা বলো? इमदाद रशीद अशरफ का ए कुल्ज़ुम इरफा फहलेगा, ए शजराए तय्यब पहलाए, ए शजराए तय्यब पहलाए, ता उसअत इनका पहलेगा, ए इल्म हुनर का गहवारा तरीक़ो से पारा है, हर फूल हाय के शोला है, हर सिर हामी नारा है।
खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। ये इल्म हुनर का गहवारा तरीका से पारा है, हर फूल हाय के शोला है, हर सिर हामी नारा है। अरे बेटा, যে নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছে পৃথিবীর কোনো শক্তি পরাশক্তি নাই সেই আলোকে নিভিয়ে দিতে পারবে, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার নূর জ্বালিয়েছে কে? জোরে বলতে হবে, কে জ্বালিয়েছে? যে এই আলো নিভাইতে আসবে, নিভিয়ে দিতে চাইবে, ও নিজেই অফ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য মাদ্রাসা কওমিয়ার বিরুদ্ধে কখনো বিষোদ্গার করা যাবে না। যারা বিষোদ্গার করবে বুঝতে হবে এরা কখনো ধর্মীয় প্রবক্তা হতে পারে না, এরা অবশ্যই ধর্মের নামে অন্য কিছু করতে চায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রাসঙ্গিক কিছু আলোচনা কথা বলে ফেললাম। সমস্ত প্রশংসা কার বলেন? জোরে বলতে হবে কার? আল্লাহর। সম্মানিত হাজিরিন, আমি আমার খুতবার মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, যে বিষয়টা তেলাওয়াত করেছি, সূরাতুল ওয়াকিয়া। সকলে বলেন কি সূরা? জোরে বলতে হবে কি সূরা? আপনারা কি নারাজ হয়ে বসে আছেন? মনে তো হচ্ছে তাই, যেভাবে বসে আছেন যে এই হুজুরের বেলা কিচ্ছু বলবো না, এরকম নাকি? জায়গা সম্পত্তি না আপনাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে? আমার কথায় রাগ করতেছেন? রাগ করতেছেন? তাহলে একটু আওয়াজ দিয়ে বলা যাবে না কি সূরা তেলাওয়াত করেছি? জোরে বলেন কি সূরা? সূরাতুল ওয়াকিয়া। আমার মনে হয় সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল কারিয়া, এই সূরাতুল কারিয়া অধিকাংশ মানুষের মুখস্থ বলি সুবহানাল্লাহ। কারণ অধিকাংশ মসজিদের ইমাম সাহেবগণ এই সূরাতুল কারিয়া তেলাওয়াত করে থাকে, আর মুসল্লিরা শুনতে শুনতে কবে যে তাদের মুখস্থ হয়ে তারা নিজেরাও টের পায় না, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না এই সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন। এই সূরাতুল কারিয়ার মধ্যে